কংগ্রাচুলেশন শাকিব, তুমি যে বাংলাদেশকে। বন্ধুরা, অবশেষে কি সেই দিন ফিরে আসছে? দীর্ঘ নীরবতার পর কি আবারও স্বীকৃতি পেতে যাচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস? আর ঠিক এমন সময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কিং খানের এক রহস্যময় বার্তা। হ্যাঁ বন্ধুরা, আমরা কথা বলছি সাকিব খানকে নিয়ে। কি ছিল সেই বার্তায়? হঠাৎ কেনই ভক্তরা বলছেন এটা কি অপুর জন্যই? আজকের ভিডিওতে থাকছে পুরো ঘটনা বিশ্লেষণ আর নেপথ্যের গল্প। আমি বলেছি না আমার লোক বলেছে? তো এটা কে বলেছে ভাই? আমরা শুনেছি একজনের কাছ থেকে দুজন এই বিষয়টা কিন্তু সাকিব অপুর সম্পর্ক মানে ইতিহাস, ভালোবাসা, বিয়ে, গোপন সংসার, সন্তান, তারপর প্রকাশ্যে আসা বিচ্ছেদ, সব মিলিয়ে এই জুটির গল্প জানো। সিনেমাকেও হার মানায়। এক সময় যাদের জুটি ছিল সুপারহিট, আজ তারা আলাদা। আর আপনারা জানেন এর আগে বুবলির সাথে হয়তো অপুর একটা ক্ল্যাশ হয়েছে, অপুই করেছে অপুর পথের যাত্রী। কিন্তু প্রশ্ন হলো, সম্পর্ক কি সত্যিই শেষ? সম্প্রতি একটি ইভেন্টে সাকিব খান বলেন, আমার জীবনের কিছু মানুষ সবসময় স্পেশাল থাকবে। এই একটি লাইনে যেন আগুন ধরিয়ে দেয় পুরো দুনিয়ায়। কার কথা বললেন তিনি? কারণ তিনি নাম বলেননি, কিন্তু টাইমিংটা ছিল সন্দেহজনক। ঠিক তার আগেই এক সাক্ষাৎকারে অপু বলেন, আমি কখনো কাউকে অসম্মান করিনি, আমার সন্তানের বাবাকে সবসময় সম্মান করি। এই দুই বক্তব্য কি কাকতালীয়, নাকি এর পেছনে আছে নতুন কোনো ইঙ্গিত? ভক্তরা বলছেন সাকিবের এই বক্তব্য সরাসরি অপুর উদ্দেশ্যে, কারণ সম্প্রতি অপুকে নিয়ে কিছু ইতিবাচক মন্তব্য করেছেন ঢালিউড কিং সাকিব খান। সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুজনের ভাবনা কি এখন মিলছে? তো সেটা তো অবশ্যই আমার সন্তানের বাবা না, আমার সন্তানের বাবাকে যারা হিপনোটাইজ করেছে। আমরা তো তিনজন খুবই ভালো ছিলাম। ঘনিষ্ঠ সূত্র বলছে তাদের মধ্যে যোগাযোগ বন্ধ নেই। যদি সত্যিই আবারও স্বীকৃতি আসে, যদি আবারও সম্পর্কের বরফ গলে। অপু বিশ্বাস বহুবার বলেছেন নিজের সম্মান আর সন্তানের ভবিষ্যতের কথা ভেবেই সব সিদ্ধান্ত নেন। একজন মা হিসেবে তার সংগ্রাম কম ছিল না। অন্যদিকে এবং এখনো আছে আলহামদুলিল্লাহ। তো সেই জায়গা থেকে ওই ডিজাস্টার বিষয়টা সাকিবও এখন অনেক বেশি পরিণত, এমনটাই বলেছেন কাছের মানুষরা। তাহলে কি সময় বদলে দিয়েছে সব সমীকরণ? বন্ধুরা, আমরা নিশ্চিন্ত করে বলতে কিছু পারছি না, কিন্তু ঘটনা যেভাবে এগোচ্ছে তাতে মনে হচ্ছে ভবিষ্যতে বড় কোনো ঘোষণা আসতে পারে। হয়তো আবারও কোনো একটি মঞ্চে দেখা যাবে। তার পক্ষ থেকে ছিলেন মনিরুজ্জামান, তার চাচাতো ভাই। আর এই আমাদের কয়েকজনের সম্মিলিতভাবে আমাদের আসলে বিয়েটা হয়। জুটিকে হয়তো সন্তানের ভবিষ্যতেই আবারও তাদের কাছাকাছি আনবে। আপনার কি মনে হয় সাকিবের রহস্যময় বার্তা কি সত্যিই অপুর জন্য, নাকি সবসময় কাকতালীয়? কমেন্ট করে জানাতে যেন ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ। আর পরবর্তী ভিডিও আবারও দেখা হবে নতুন কোনো চমকপ্রদ আপডেট নিয়ে।